একটা ফোন কল সব বদলে দিতে পারে। অন্তত ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে সেটাই ঘটতে চলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ কয়েকটি দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, কিন্তু ঠিক তারপরই মোদির সঙ্গে তার ফোন আলাপ পরিস্থিতি কিছুটা পাল্টে দিয়েছে। ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের উপর শুল্ক হ্রাসের পরিকল্পনা করছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার আগামী 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ কিছু পণ্যের শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। মূলত বিলাসবহুল মোটরসাইকেল, ইস্পাত ও ইলেকট্রনিক সামগ্রী সহ অন্তত 20টি পণ্যের শুল্ক হ্রাসের কথা ভাবছে মোদি সরকার। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? সম্প্রতি রিপাবলিকান কংগ্রেস সদস্যের সঙ্গে আলোচনায় ট্রাম্প সরাসরি বলেন, চীন, ভারত ও ব্রাজিল আমাদের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপ করছে, আমরা আর সহ্য করব না, আমরাও পাল্টা ব্যবস্থা নেব। ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন পারস্পরিক শুল্ক নীতিতে যাবে, অর্থাৎ যদি ভারত মার্কিন পণ্যের উপর 100% শুল্ক আরোপ করে, তবে আমেরিকাও ভারতীয় পণ্যের উপর একই হারে শুল্ক বসাবে। তিনি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন। ট্রাম্প যখন বাণিজ্যে শুল্ক যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, তখনই মোদি যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করছেন। আর তার আগেই দুজনের মধ্যে ফোন আলাপ হয়। ট্রাম্প নিজেই সাংবাদিকদের জানান, তিনি মোদির সঙ্গে বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আশাবাদী। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের হুমকি ও মোদির ফোনালাপের পর ভারত কৌশলগতভাবে কিছু শুল্ক কমিয়ে সম্পর্ক মসৃণ করার চেষ্টা করছে, কিন্তু এতে ভারতীয় শিল্পক্ষেত্রে বড় প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। বরং এর মাধ্যমে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে এবং ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে তুলে ধরা হবে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিলাসবহুল পণ্য যেমন হার্লে ডেভিসনের মোটরসাইকেল বা উচ্চ মূল্যের ইলেকট্রনিক সামগ্রীর উপর শুল্ক কমলে ভারতীয় অর্থনীতিতে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে এটি ভারতের অর্থনৈতিক কৌশলের অংশ, যেখানে তারা ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিক্রিয়া এড়ানোর চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন শুধু ভারত নয়, অন্যান্য দেশগুলোর বিরুদ্ধেও শুল্ককে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর সাম্প্রতিক উদাহরণ কলম্বিয়া। দেশটির যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি না হওয়ায় ট্রাম্প প্রশাসন তাদের উপর 25% শুল্ক বসানোর হুমকি দেয়। শেষ পর্যন্ত কলম্বিয়া তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।